ব্যস্ত আছেন, উনি এক জায়গায় গিয়েছেন, কারণ তার পার্সোনাল সমস্যা থাকতেই পারে। উনি এখানে থাকতেন, খুবই দুঃখিত। আমার সঙ্গে কথা হয়েছে, সৌদুল ভাই বারবার করে আমাকে বললেন যে তোমরা বিজনেসটা মিটিয়ে নাও এবং ডিরেক্টর সাহেব ও প্রেসিডেন্ট সাহেবাকে নিয়ে ওনাদেরকে একটা জায়গায় রেখে সবার সামনে হেড স্যারের জায়গাটা ক্লিয়ার করে দিয়ে তোমরা যে যার চলে যাও। আমরা শান্তি মনে এতক্ষণ অপেক্ষা করছিলাম, সমস্ত অভিভাবক অভিভাবিকাগণ। তো সেই জায়গায় দাঁড়িয়েও আমরা কয়েকজন গার্জেন গেছিলাম, ওয়াব সাহেবের কাছে হাত ধরে বলে এসেছিলাম যে সাহেব যা হয়েছে আমরা আপনার ছেলের মতো, তো আপনি একটা কাজ করুন, যা কিছু হয়ে গেছে আপনি তো বারবার প্রতিশ্রুতি গার্জেনদের সঙ্গে দিয়েছেন আমাদের সঙ্গে, এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্কুলটা যাতে আগামী দিনে উন্নত হয় বা স্কুলের প্রেক্ষাপটটা খুব সুন্দর হয়, যে কারণে আমরা এখানে বাচ্চা দিয়েছি, সেই কারণে বাচ্চাগুলো যাতে ভালোভাবে শিক্ষিত হয় বা স্কুলের পরিবেশটা ডেভেলপমেন্ট হয়। তো আমরা আপনার সঙ্গে আছি, আপনি একটু 5 মিনিটের জন্য আসবেন। শুক্রবার আমরা সবাই নামাজ পড়তে যাবো। উনি বলছেন হ্যাঁ শুক্রবার আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমি 5 মিনিটের জন্য হলেও যাবো। সেই মতো আমরা ম্যাডামকেও বলেছি, ম্যাডাম বলছে আমি আগে যাবো না, ওরা গেলে ওদের সঙ্গে আমি যাচ্ছি। তো আমরা এখানে এতক্ষণ ওয়েট করলাম, আপনারা যতগুলো গার্জেন আছে সবাই ওয়েট করে আছে, কিন্তু তারপরে উনি এখন সবাই আমরা এখানে প্রস্তুত যে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা সুন্দর হাসি হেসে যে আমরা যে জায়গাটা চেয়েছিলাম, আমরা কোনো দুর্নীতি বা রাজনীতি এখানে করতে আসিনি বা কোনো অন্যরকম লড়াই করতে আসিনি। আমাদের বাচ্চার শিক্ষার জন্য একটা টিচিং স্টাফ হোক নন টিচিং স্টাফ হোক বা যাই সেটা করতে চেয়েছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেকটা সাকসেস। তো উনি আসেননি, উনি আসতে পারবেন না, পরিষ্কার বলে দিয়েছেন। স্যার ছিল, স্যারকে জানানো আছে, স্যার বলেছেন বড়বাবুর সঙ্গে কথা বলেছেন, বড়বাবু বলছে একটা লিখিতভাবে কি কি দাবি দেওয়া আছে আমাদের কাছে পেশ করা হোক। তো সেই দাবি দেওয়া আমরা লিখিতভাবে, উনি যখন আইনের গেছেন তো আমরা আইনের রাস্তায় যাব। আমাদের বাচ্চার শিক্ষার জন্য আপনারা কেউ পিছাবেন না, এবং বিগত দিনে যে সিগনেচার করে বা নাম্বার দিয়ে আপনারা যে একটা ওয়াব সাহেব কাছে দেওয়া হয়েছিল, সেই রকম ভাবে আমরা লিখিত দিয়ে ওইটা ফিল আপ করে ট্যাগ করে বড়বাবুর কাছে দেব। এবং যারা যে সমস্ত গার্জেনরা আজকে আসতে পারেননি তারাও আমাদের সঙ্গে থাকবেন। আমরা কোনো লড়াই বলে এই নয় যেখানে হাতাহাতি করতে এসেছি, স্কুলের পরিবেশ স্কুলের সৌন্দর্য বজায় রেখে আমরা কিন্তু কোনো মিডিয়া করিনি। এবং গত মিটিং এ আমি বলেছিলাম যে কোনো দিদি ভাই কোনো দাদা ভাই ফেসবুক লাইভ করবেন না, স্কুলের সম্মান নিয়ে কেউ খেলবেন না। তো এখন জানি না এর পরবর্তী বাধাটা কি হবে, বড়বাবুর কাছে আমরা লিখিত দেবো, সেটা পরের এই অনুষ্ঠানের পরে আমরা যে যার চলে যাবো। এবং আমরা কিছু মুসলিমীয় গার্জেন থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে বড়বাবুর কাছে লিখিত দিয়ে আসবো। আপাতত হেড স্যারের যে সম্মানের জায়গাটা, সেই সম্মান সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ এখানে উপস্থিত থেকে দিয়ে আমরা এখানে কিছু মিষ্টিমিট করে হাসতে হাসতে বাড়ি যাবো, কেউ চাপ নেবেন না। আর একটা রিকোয়েস্ট, গার্জেনরা যে গ্রুপে অ্যাড আছে আপনারা সক্রিয়, কিন্তু ওই গ্রুপে কেউ গোলাগুলি করবেন না, কেউ কোনো স্যার ম্যাম বা স্কুলের বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে বাজে কমেন্ট করবেন না। এটা সবার কাছে আমার রিকোয়েস্ট, প্রত্যেকের সম্মান আছে, কেউ কোনো কমেন্ট করবেন না। স্কুলে প্রবলেম, আপনার নিজস্ব প্রবলেম, বাচ্চার প্রবলেম, সেগুলো তুলে ধরবেন, ঠিক আছে? তো এখন আমরা মূল পর্বে এগুতে যাচ্ছি, সবাই আমাদের সঙ্গে একটু সাথ দেবেন। হেড স্যারকে অনুরোধ করব এবং টিচারদের অনুরোধ করবো এখানে আসার জন্য। টিচার স্যার ম্যানেজারকে অনুরোধ করবো একটু আসার জন্য, সবাইকে নন টিচিং টিচিং। আচ্ছা, মেয়েদের মধ্যে ক্লাস 10-এ একজন 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 কোন ছাত্রী, তুমি এসো তো, আগে এসো। আনিসুল স্যার আর স্যারেরা কোথায়? সবাই সবাই সামনে আছেন। ম্যামেরা কোথায়? ম্যামেরা আছে কি সবাই? স্যার ম্যামেরা কোথায়? একটু একটু সবাই আসবেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একটু আসবেন। একটা সুন্দর মুহূর্ত, স্যার ম্যামেদের কাছে একটু রিকোয়েস্ট করবো একটু আসবেন। আজান হচ্ছে, সবাই কম বেশি আসবেন। স্যার ম্যামেরা সবাই একটু আসবেন, কারণ হেড স্যার আমার আপনার সবার সম্মানের সঙ্গে তিনি ফিরে এসেছেন। তানাকে নিয়ে আপনারা টিচিং স্টাফ সুন্দর একটা পরিবেশ স্কুলে তৈরি করবেন, এই আশা রেখে আমরা আজকে এই জায়গায় এসেছি।